খুলতে হবে। অজ্ঞানতা দিয়ে যদি জ্ঞানকে ঢাকা থাকে তাহলে আর গোবিন্দ কৃপা হবে না। আর এই অজ্ঞানতা দূর করতে প্রয়োজন হলো গুরু কৃপা। সদ্গুরুর কৃপা না হলে কোনোদিন এই অজ্ঞানতা দূর হবে না, জ্ঞান চক্ষু খুলবে না। পুরাকালে একজন শুদ্ধ গুরু মহারাজ ছিলেন। গুরুদেবের নাম সদ্গুরু, তার নামই হলো সদ্গুরু। এই সদ্গুরু, এই বাবার লক্ষ লক্ষ শিষ্য। কত যে শিষ্য তার কোনো গণনা নেই, কত লক্ষ যে শিষ্য তার কোনো গণনা নেই। সদ্গুরু বাবা যেইখানে যেতেন তার পিছনে 60,000 শিষ্য থাকত। চিন্তা করেন, তার এত শিষ্য, যেখানে যেতেন, কোনো পাড়া মহল্লায় যেতেন, সঙ্গে তার 60,000 শিষ্য থাকত। এত শিষ্য তার। এই সদ্গুরু বাবা ঘুরে ঘুরে নাম প্রচার করে। যারা শুদ্ধ সদ্গুরু তারা কোনো সময় এক জায়গায় বসে থাকে না, তারা ঘুরে ঘুরে জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করে, জীবকে শুদ্ধ ভক্তির পথ দেখিয়ে দেখিয়ে পথে আনে। তো সদ্গুরু বাবা কি করে? ঘুরে ঘুরে নাম প্রচার করে, যেইখানে যায় ওই ভক্তদেরকে নাম প্রেমের বন্যায় ভাসিয়ে দেয়। নাম প্রেম দিয়ে বন্যায় ভাসিয়ে দেয়, যেন একজনও বাদ পড়ে না। যারা সদ্গুরু তারা কোনো সময় শিষ্যের কথা ভাবে না, তারা সকলের উদ্ধারের জন্য ভাবে। গুরুকে আমাদের শাস্ত্র বলছে কি জানেন? জীবের নিস্তার লাগি নন্দাসুত হরে ভুবনে প্রকাশয় গুরুরূপ ধরি। বলে গুরু অন্য কেউ নয়, এই জীবকে উদ্ধার করবার জন্য নন্দসুত হরি, নন্দ তার ছেলে ভগবান শ্রীকৃষ্ণ গুরু রূপ ধারণ করে ভুবনে প্রকাশ হয়েছেন। ভগবানের অংশই হলো আপনার গুরু, আমার গুরু, সবার। কোনোদিন কোনো সময় কারো গুরুকে অবজ্ঞা করবেন না। মহা অপরাধ, কোনো গুরুকে অশ্রদ্ধা করতে নেই, অসম্মান করতে নেই, তাহলে সেই পাপের কোনোদিন ক্ষয় হয় না। যার যার গুরু তার তার কাছে শ্রেষ্ঠ। কোনো সময় কোনো দিন কারো সম্মুখে কারো গুরু নিন্দা করতে নেই। তাই কি বলছে শাস্ত্রে? গুরু বন্দনার ভিতরে বলছে, যেথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কভু না। বলছে যেখানে গুরুদেবের নিন্দা হয় সেখানে যাবে না। যারা গুরুদেবের নিন্দা করে তাদের মুখের দিকেও যাবে না। বলে গুরুকে কোনো সময় মানুষ ভাববে না। গুরু বন্দনায় বলেছে, গুরুকে মনুষ্য জ্ঞান নাকার কখনো, গুরু নিন্দা কবু করে না কর শ্রবণ। বলে গুরুকে কোনো সময় মানুষ ভেবো না, সে ভগবানের অংশ, ভগবানের অংশ স্বরূপা, আমাদের উদ্ধার করবার জন্য এসেছে। অনেকে তাহলে প্রশ্ন করতে পারেন, বাবা গুরু যদি ভগবানই হয়, তাহলে এই যে অনেক গুরুদেব অসুস্থ, তারা অসুস্থ কেন? ভগবানের কি রোগ ব্যাধি হয় জানেন? এই যে গুরুদেবগণ আজ অসুস্থ, যন্ত্রণায় ছটপট করছে, এটা তাদের রোগ ব্যাধি নয়, আমাদের মতো পাপিষ্টদেরকে নাম দিয়েছে। যেই কর্মগুলো আমাদের করতে দিয়েছে আমরা সেগুলো করলাম না, আর সেই পাপগুলো গুরুর কাঁধে গিয়ে পড়ল, তাই গুরুদেব আজ যন্ত্রণায় ছটফট করছেন।
তাই গুরু দেয়া প্রদত্ত কর্মগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন। হ্যাঁ, নইলে বড় ভজনে অপরাধী হয়ে যাবেন। হ্যাঁ, কেন জানে? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। কৃষ্ণ যদি রাগ হয় ভয় নাই, গুরুদেব তোমায় রক্ষা করবে। কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয়ে যায়, কৃষ্ণেরও সাধ্য নেই তোমাকে রক্ষা করবার। এই যে সদ্গুরু, ইনি তার শিষ্যদের কথা ভাবেন না, ইনি সব সময় ভাবেন ভক্তদের উদ্ধারের কথা। আর যারা প্রত্যেক সদ্গুরুই, ওই গুরুদেবের নামই সদ্গুরু। আর জগতের সব সদ্গুরুই কিভাবে শুধু শিষ্যদের কথা ভাবে, যেন সবার কল্যাণ হয়। তো আজ সদ্গুরু, তার সাথে যে সময় তিনি মহড়া নিয়ে যেতেন, ৬০,০০০ শিষ্য যেত পিছন পিছন, মনে করেন এত বড় তার দাপট ছিল। আজ মৃদঙ্গ বাজিয়ে বাজিয়ে নাম করতে করতে যাচ্ছে, নদীর পার দিয়ে নাম করতে করতে যাচ্ছে। ভজনিতাই গৌরে রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর ভজনিতাই গৌরে রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। জপনিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম। গুরুদেব নাম করতে করতে যাচ্ছে আর বলছে, ভজ নিতাই গৌর রাধে শ্যাম। কার ভজনা করবে জানো? নিতাই গৌর আর রাধা কৃষ্ণের। আর নাম করবে কি? 16 নাম 32 অক্ষর। তাই বলছে জপ হরে কৃষ্ণ হরে রাম, 16 নাম 32 অক্ষর জপ করো আর ভজন করো নিতাই গৌর রাধে শ্যাম। সবাইকে শিখাচ্ছে, তোমরা অন্য ভজন করো না, অন্য ভজন করো না, অন্য ভজন করো না, অন্য ভজন করো না। ওই নিতাই গৌর বিনা ভাই অন্য ভজন করো না, ওই নিতাই গৌর বিনে ভাই অন্য ভজন করো না। আমার রাধা কৃষ্ণ বিনা ভাই অন্য ভজন করো না, রাধা কৃষ্ণ বিনে ভাই অন্য ভজন করো না। তোমরা কালী দুর্গা পাবে না, কালী দুর্গা পাবে না, তোমরা কালী দুর্গা পাবে না, বলি কালী দুর্গা পাবে না। ওই নিতাই গৌর বিনা হরি কালী বল। দুর্গা পাবে না, ওই নিতাই গৌর ভজন, তোমরা কালী দুর্গা ভজনা। ওই নিতাই গৌর বিনা ভাই কালী দুর্গা পাবে না। নিতাই গৌর বিনে ভাই কালী দুর্গা পাবে না। বলছে শোনো, ভজনের মূল আরাধ্যা হলো নিতাই গৌর আর রাধে শ্যাম। এদের ভজন আগে করো। এদেরকে বাদ দিয়ে যদি কালী দুর্গার ভজন করতে চাও, কোনোদিনই কালী দুর্গাকে আমরা বিভিন্ন জায়গায় পাঠ করতে যাই, গিয়ে দেখি দুর্গা মন্দির, কালী মন্দির, কিন্তু সেইখানে রাধা কৃষ্ণ নাই। মনে রাখো, রাধা কৃষ্ণকে ছাড়া যতই দুর্গা পুজো কালী পুজো দাও, কোনোদিন দুর্গা কালীর পুজো হবে? ওই দুর্গা মন্দিরের এক পাশে আগে রাধা গোবিন্দকে রাখো, নইলে কিন্তু মা দুর্গা পূজা গ্রহণ। কালী মন্দিরের এক পাশে রাধা গোবিন্দ রাখো, নইলে কিন্তু মা কালী পূজা গ্রহণ। আগে গোবিন্দ সেবা, তারপরে কালী দুর্গা সবার
সেবা। নিতাই গৌর, গোবিন্দের সেবা ছাড়া কোনোদিন অন্য কাউকে পাওয়া। তাই আমি বলবো কি জানেন, যেইখানেই দুর্গা মন্দির কালী মন্দির আছে তার এক পাশে এক কোনায় হলেও যেন একটু গোবিন্দ মন্দির থাকে, নইলে কিন্তু দুর্গা কালী লোকনাথের পুজো হবে না। কারণ ওই দুর্গা কালী বাবা লোকনাথ সবাই আমার গোবিন্দকে চায়। তাদেরকে, গোবিন্দকে বাদ দিয়ে যদি তাদের পুজো করতে চাও, গোবিন্দকে না রেখে যদি মা দুর্গাকে পুজো করো, মা দুর্গা 10 হাতে আশীর্বাদ নয় 10 হাতে অভিশাপ দেবে যে আমি দুর্গা 10 হাতে যাকে করি প্রণাম, তোরা আমার মন্দিরে আমার ভগবানকেই রাখলি না। হ্যাঁ, তাই বলছে যে অন্য কাউকে ভজনা, অন্য কাউকে ভজনা, নিতাই গৌর বিনা তোমরা অন্য কাউকে ভজনা, নিতাই গৌর বিনে তোমরা অন্য কাউকে ভজনা, ভজলেও পাবে না, ভজলেও পাবে না, ওই রাধা কৃষ্ণ বিনা ভাই ভজলেও পাবে না, রাধা কৃষ্ণ বিনে ভাই ভজলেও পাবে না। বলে ও দুর্গা কালীকে ভজনা যদি করতে চাও, রাধা কৃষ্ণ ছাড়া যদি পুজো করতে চাও, পুজো করলেও তোমরা পাবে না। হ্যাঁ, আর জপ করবে কি? হরে কৃষ্ণ মহামন্ত্র, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। বলে অন্য নামার জপ না, অন্য নামার জপ না, কৃষ্ণ নাম বিনা ভাই অন্য নামার জপ না, কৃষ্ণ নাম বিনে ভাই অন্য নামার জপ না। বলে অন্য নাম যদি জপ করো আগে আমার কৃষ্ণ নামটা করে নিও, নইলে কিন্তু সেই নামে কোনো কাজ। আজ শুদ্ধ বাবা তার শিষ্যদেরকে নিয়ে গঙ্গার তীর ধরে ধরে নাম করতে করতে যাচ্ছে। হ্যাঁ, নাম করতে করতে যাচ্ছে। তৎকালীন সময়ে ছিল সতীদাহ প্রথা। কি প্রথা ছিল? সতীদাহ প্রথার নাম শুনেছেন তো? কোনো কারো স্বামী মারা গেলে সাথে সাথে তাকে কি করত? ওই স্ত্রীকে জীবিত, হ্যাঁ, জীবিত চিতায় পুড়িয়ে দিত। তৎকালীন সময় সতীদাহ প্রথা ছিল। বাবাজি গঙ্গার ওপার, নদীর ওপারে, আর নদীর এপারে একটা সতীদাহ হবে। স্বামীকে উঠিয়েছে চিতায়, এবার স্ত্রীকেও ওই চিতায় উঠাবে। হ্যাঁ, কিন্তু ওই স্ত্রী খুব সারগোল করছে, সবাইকে ডেকে ডেকে বলছে আমাকে পুড়িও না, আমাকে পুড়িও না। কারণ সেই বিধবা মায়ের, হ্যাঁ, সেই বিধবা মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, ছোট্ট একটা বাচ্চা ছিল। সেই মায়ের নাম হলো দৈববতী। দৈববতীর কোলে ছোট্ট একটা 6 মাসের শিশু। সবাই মিলে দৈববতীকে চিতায় উঠানোর জন্য ব্যস্ত। দৈববতী বলছে, দেখো আমার স্বামীর সাথে যদি তোমরা আমায় চিতায় পুড়িয়ে মারো, আমার একমাত্র সন্তানটা আর বাঁচবে না, ওর জন্য আমাকে বাঁচতে দাও। কিন্তু কে কার কথা শুনছে? সমাজপতিরা সবাই মিলে ওকে শ্মশানে জীবিত পোড়াতে যাচ্ছে। এটা কি আমাদের ধর্মে আছে? হ্যাঁ, এটা আমাদের ধর্মে ছিল না। এমন অনেক কিছু ছিল যেগুলো আমাদের ধর্মে ছিল না, কিন্তু ঢুকিয়ে দেয়া হয়েছে। এই সতীদাহ প্রথা এ আমাদের ধর্মের নয়। যদি সতীদাহ প্রথা হতো তাহলে ত্রেতা যুগে যখন দশরথ মারা গেল, সঙ্গে তার 3 স্ত্রীকে পোড়াতো না? পুড়িয়েছিল? জোরে বলবেন। পোড়ায়নি। যখন দাপর যুগে সে পাণ্ডু মারা গেল, তখন তার স্ত্রী কুন্তিকে পোড়ানো উচিত ছিল না? পুড়িয়েছিল। অর্থাৎ সেই সময়ে সতীদাহ ছিল না, মধ্যখানে এগুলোকে ঢুকানো হয়েছে। এমন অনেক ব্যাধি আমাদের সমাজের মধ্যে, ধর্মের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যাতে আমাদের ধর্মটা দিন দিন ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, ধ্বংস হয়ে যায়। এই ঔষধ নামক ব্যাধি, জাতপাতের ব্যাধি। হ্যাঁ, সাহার ছেলে সাহার সাথে বিয়ে দিতে হবে, কুণ্ডুর ছেলে কুণ্ডুর সাথে,
ধোপার ছেলে ধোপার সাথে, ঘোষের ছেলে ঘোষের সাথে। হ্যাঁ, রামায়ণ মহাভারত পড়ে দেখো, কোনো একটা চরিত্রের শেষে সাহাকুণ্ডু আছে? ধোপা নাপিত কোনো আছে? একটা চরিত্রের নামের শেষেও নেই। এগুলো পরবর্তীকালে এই জাতপাত ভাগ করা হয়েছে। এগুলো এগুলো করে আমাদের মধ্যে একটা যেন বিভাজন তৈরি হয়। কেমন বিভাজন দেখেছেন? কেমন প্রয়োজন ঢুকিয়েছে বেদ। বেদকে বেদব্যাস ভাগ করে দিয়েছে পড়ার সুবিধার্থে। অত বড় গ্রন্থটা কি করে পড়বে, তাই 4 ভাগ করে দিল যেন সবাই পড়তে পারে। সেটাকে নিয়েও রাজনীতি। নমশূদ্রের এই বেদ, হায়ার কাস্টের এই বেদ, ব্রাহ্মণের এই বেদ, ক্ষত্রিয়ের এই বেদ, বৈশ্যের এই বেদ। রাজনীতির আর কোনো শেষ নাই, হিংসার কোনো শেষ নাই। জানেন, যেই স্থানটায় হিংসা থাকা একদম উচিত না, সেটা হলো ধর্মস্থান। বলে সব জায়গায় হিংসা থাকুক, দলাদলি থাকুক, ধর্মস্থানে যেন হিংসা দলাদলি থাকে না। কিন্তু দুঃখ কি জানেন, বর্তমান সময়ে হিংসার দলাদলিটা ধর্মস্থানেই বেশি। আজ এপারে বসে সতীদাহ প্রথা পুড়িয়ে দিতে চাচ্ছে দৈববতীকে। দৈববতী মা আমার কাঁদছে, আমার জন্যে না, আমার সন্তানটার জন্য আমায় বাঁচতে দাও। মা তো এ জগতে মা সব ত্যাগ করতে পারে, সন্তানকে কোনোদিন ত্যাগ করতে। একটা মায়ের, একটা নারীর দুটো জিনিস প্রিয় হয়, এক হলো স্বামী আর সন্তান। হ্যাঁ, যখন তাকে কোনো কঠিন প্রশ্ন করা হয়, তুমি কাকে চাও, তোমার স্বামী না সন্তান, তখন প্রত্যেক নারী উত্তর দিতে তার খুব কষ্ট হয়, কাকে বেছে নেবে, স্বামীকে না সন্তানকে। কিন্তু হাজার ভেবেচিন্তে শেষ পর্যন্ত তার ওই প্রিয়তম স্বামীকে বাদ দিয়ে দিয়ে বলে আমার সন্তান, আমি সন্তান ছাড়া থাকতে পারবো না। দৈববতী মা আমার সবাইকে বলছে, ওগো আমায় পুড়িয়ে মেরো না, আমার সন্তানটার জন্য আমায় বাঁচতে দাও। কিন্তু কে শুনছে কার কথা? সমাজপতিরা সবাই মিলে ওর হাত পায় লোহার শিকল দিয়ে বেঁধে ওকে শ্মশানে পোড়াতে নিয়ে যাচ্ছে। ওপার থেকে সিদ্ধ বাবা এটা দেখে আর থাকতে পারলেন না। সিদ্ধ বাবা তার ভক্তদের নিয়ে গঙ্গা সাঁতরে এপার চলে এসেছে, আর এসে রুখে দাঁড়িয়েছে, দাঁড়াও, এগুলো অন্যায়, এগুলো পাপ, এটা তোমরা ভুল করছো, এটা আমাদের ধর্মে। সমাজপতিরা বলছে আপনি সরে যান, এটা একে পোড়াতে হবে, এটা আমাদের নিয়ম। সিদ্ধ বাবা বলছে ওকে পোড়াতে হলে আগে আমায় পোড়াতে হবে, নে তোরা আগে আমায় সাহস থাকলে পোড়া। সমাজপতিরা বলে তাহলে এত সাহস, তবে তোকেই পোড়াবো গুরু। যেই সিদ্ধ বাবাকে ধরতে গিয়েছে, পিছনে 60,000 শিষ্য মশাল নিয়ে আসছে, দাঁড়া, আজ তোদের একটাও রাখবো না। সব দৌড়ে ভয়ে পালিয়ে গেছে। মা দৈববতী কাঁদছে। সিদ্ধ বাবা বলছে, মা কাঁদছিস কেন? বলে বাবা আপনি তো আমায় বাঁচালেন, কিন্তু আমার স্বামীর যে কোনো সৎকার হয়নি। সিদ্ধ বাবা বলে চিন্তা করিস না। সিদ্ধ বাবা সকল ভক্তদের নিয়ে দৈববতীর স্বামীর সৎকার করলেন। সিদ্ধ বাবা বলছে যা মা, এবার ঘরে ফিরে যা। দৈববতী কাঁদছে, কেঁদে বলছে বাবা কোন ঘরে যাব? ও ঘরে গেলে তো আবার সেই সমাজপতিরা আবার আমায় ধরবে, আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো স্থান নেই। সিদ্ধ বাবা বলে এ জগতে যার কেউ নাই তার ভগবান আছে। ওমা তোর চিন্তা নাই, তুই আমার সাথে চল। আমার আশ্রমে অনেক ভক্ত আছে, কিন্তু আমরা তো ব্রহ্মচারী, তাই নারী রাখবার নিয়ম নেই। তাই আমার আশ্রম থেকে একটু দূরে তোকে একটা কুঠিয়া বানিয়ে দেব। ওই কুঠিয়ায় তুই তোর এই সন্তানকে নিয়ে থাকবি। তোর সন্তানের নাম কি? 6 মাসের ছেলে, নাম কি? মা বলছে ওর নাম রেখেছি চৈতন্য দাস।
গুরুদেব বলে বড় সুন্দর, ও যে যেন চৈতন্যের দাস হয়, চৈতন্য। ওমা, চৈতন্য মানে শুধু মহাপ্রভু চৈতন্য নয়, আমাদের দেহের মধ্যে একটা চৈতন্য আছে, কিন্তু অর্ধেকের চৈতন্যই ঘুমিয়ে আছে। বলে সেই চৈতন্যের দাস। আজ সিদ্ধ বাবা কি করলেন, দৈববতী মার তার 6 মাসের সন্তান চৈতন্য দাসকে আশ্রম থেকে অনতি দূরে একটা ঝুপটি ঘর বানিয়ে দিয়েছে, ওই ঘরে থাকে। আর মা দৈববতী আশ্রমের থালা বাসনগুলো মাজে, আশ্রমের থালা বাসনগুলো মাজে। আর কি করে জানেন, ওই আশ্রমের থালায় করে ভক্তরা প্রসাদ পায় না, মা দৈববতী কি করে, ওই থালার ভিতরে যেটুকু এঁটো ঝুটো থাকে, মা দৈববতী যত্ন করে সেই এঁটো ঝুটোটুকু কুড়িয়ে একটা বাটির মধ্যে রেখে দেয়, একটা বাটির মধ্যে রেখে দেয়। ভক্তরা প্রসাদ পেয়ে থালায় যেটুকু থাকে ওইটুকু মা ফেলে দেয় না, ওটুকু কাচিয়ে একটা বাটির মধ্যে যত্ন করে রেখে দেয়। সারা দিনের ভক্তের থালাগুলো ধোয়ার পরে সেই এঁটোটা নিয়ে বাড়িতে যায় মা দৈববতী, আর সন্তানকে সেই ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ সেবা করায়। মা দৈববতী বলে, ওরে বাবা চৈতন্য, তোর জন্যে আমি কিচ্ছু করতে পারিনি, কিন্তু প্রতিদিন ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ আনি, কারণ ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ সেবা করলে তার মুখে নাকি মধুর কৃষ্ণ কথা হয়। ভক্তের উচ্ছিষ্ট সেবা করলে তার হৃদয় মাঝে নাকি নিতাই গৌর নৃত্য করে। ভক্তের উচ্ছিষ্ট সেবা করলে তার নয়নে নাকি কৃষ্ণ প্রেমের বাড়ি ধারা ধরে। মা দৈববতী প্রতিদিন কাঁদে, গোবিন্দ গোবিন্দ রাধে। প্রতিদিন মা দৈববতী গোবিন্দ গোবিন্দ হা রাধে রাধে বলে কাঁদে। আর কেঁদে কেঁদে বলে, প্রভু এ জন্মে তো আমার আর হলো না, আমার আর গোবিন্দ ভজন হলো না, কিন্তু তুমি আমার কোলে যে সন্তান দিয়েছ, এ সন্তান যেন তোমার সেবায় লাগতে পারে। ছেলেটা দিন দিন বড় হচ্ছে। মা দৈববতী, গুরুদেব সিদ্ধ বাবা, তারও দিন দিন বয়স বাড়ছে। ছেলেটার বয়স এখন 6 বছর। 6 বছরের হয়ে গেছে। জানেন ওর কেমন ভাগ্য, 6 বছরে ও কোনোদিন ভগবানের প্রসাদ খায়নি। আমরা তো ভগবানের প্রসাদের জন্য পাগল। চৈতন্য দাসের 6 বছর বয়স, 6 বছর বয়সে কোনোদিন ভগবানের প্রসাদ পায়নি। ভগবানের প্রসাদ পেত ভক্তরা, আর থালের ভিতরে যে এঁটো ঝুটো রাখত, সেই ভক্তের উচ্ছিষ্ট পেয়ে 6 বছর হয়ে গেছে তার। এমন ভাগ্য যার, তার তো গুরু কৃপা হবেই হবে। আজ মা দৈববতী প্রতিদিন হরিকথা শোনে, গুরুদেবের কাছে প্রতিদিন হরিকথা শ্রবণ করে। আর সিদ্ধ বাবাকেই দৈববতী নিজের গুরু বলে মানে। সিদ্ধ বাবার লক্ষ 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 শিষ্য, শিষ্যের কোনো অন্ত নেই। প্রতিদিন দৈববতী মা আমার সিদ্ধ বাবা ভাগবত পাঠ করে, হাজার হাজার ভক্ত আসে আশ্রমে, সবাই হরিকথা শ্রবণ করে। একদিন সিদ্ধ বাবা হরিকথায় বলছেন, এই জীবন ধন্যতা যে করে ভক্ত সঙ্গ,
এই জীবন ধন্যতা যারে দেহে প্রেমে তরঙ্গ। গুরুদেব বলছে জীবন ধন্য যে ভক্ত সঙ্গ করে, আর যে ভক্ত সঙ্গ করে তার দেহের ভিতরে প্রেম তরঙ্গ হয়। এই কথাটা শুনে ওখানে যত ভক্ত ছিল না, একজন আরেকজনকে জড়িয়ে ধরে বুকের মাঝে ভক্ত সঙ্গ করছে। প্রত্যেকে একজন আরেকজনকে জড়িয়ে ধরে ভক্ত সঙ্গ করছে, প্রেমালিঙ্গন করছে। দৈববতী এক পাশে বসে কাঁদছে। ছোট্ট ছেলেটা চৈতন্য দাস মাকে বলছে, মা সবাই দেখো কেমন প্রেমালিঙ্গন করছে, আর তুমি কাঁদছো কেন? দৈববতী বলছে, জানিস বাবা, আমাদের গুরুদেব পাঠে বলে, মনের মতো ভক্ত পেলে চরণে ধোয়ায় তার নয়ন জলে প্রেমালিঙ্গন করিও তার হৃদয় কমলে প্রেমালিঙ্গন করিও তার হৃদয় কমলে। ভক্তের পরশ যদি একবার কারো হয়, হেন জন্মে সেই জনা রাধা কৃষ্ণের দর্শন পায়। হেন জন্মে সেই জনা রাধা কৃষ্ণ দর্শন পায়। বলে জানো, এ জন্মে সে রাধা কৃষ্ণের দর্শন পাবে যদি কারো শুদ্ধ ভক্তের সাথে প্রেমালিঙ্গন হয়। যদি শুদ্ধ ভক্তের পরশ কেউ করে তাহলে তার ভয় নাই, এ জন্মে তার কৃষ্ণ দর্শন হবে। ছোট্ট ছেলেটা বলে, মা তাহলে তুমি কেন পরশ করো না ভক্তের? মা বলছে, জানিস বাবা, আমার জীবনের বড় কঠিন ইতিহাস আছে। একটা সময় এই সমাজের মানুষগুলো আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল, তাই আমি চাইলেও এদেরকে বুকের মাঝে জড়িয়ে ধরতে পারি না, আমার শুধু কষ্ট হয়। ছোট্ট ছেলে বলে, মা তোমার কাকে বুকের মাঝে জড়িয়ে ধরতে ভালো লাগে? মা বলছে, একজনকেই, শুধু একজনকেই আমার বড় ইচ্ছা, একবার যদি তার অঙ্গ পরশ করতে পারতাম। ছোট্ট ছেলে বলে, সে কে মা? দুঃখিনী মা বলছে, সে হলো আমার গুরুদেব। আমার বারবার মনে চায় একবার যদি গুরুদেবকে বুকের মাঝে জড়িয়ে ধরতে পারতাম। ছোট্ট ছেলে বলছে, কেন যাও না? মা বলছে, বাবা গুরুদেব তো ব্রহ্মচারী, আর ব্রহ্মচারীদের কোনো নারী স্পর্শ করতে নেই। আমার তো নারী কুলে জন্ম, মহাপাপী, তাই চাইলেও গুরুদেবকে স্পর্শ করতে আমি পারবো না। কিন্তু জানিস, আমি ভগবানের কাছে প্রতিদিন বলি, প্রভু আবার যদি আমায় জন্ম দাও, সেই জন্মে আমায় এমন করে দিও যেন গুরুদেবের বুকের উপরে মাথা রেখে হাগৌর হাগৌর বলে আমি নয়ন জলে ভাসতে পারি।
আমায় একটা তেমন জন্ম তুমি দিয়ে দিও। মায়ের দুঃখ দেখে ছোট্ট ছেলেটার দুই নয়নে জল ঝরছে, কারণ ওর মা ছাড়া আর ভবে কেউ নেই। বাবাকে তো দেখেনি, 6 মাস বয়সেই হারিয়েছে। মা দুঃখে কষ্টে ওকে গড়ে পিটে মানুষ করেছে। মা ছাড়া কিচ্ছু বোঝে না। মা না খাইয়ে দিলে খেতে পারে না, মা না ঘুম পাড়িয়ে দিলে ঘুম আসে না। ছোট্ট ছেলেটা বলছে, মা, গুরুদেবের অঙ্গ পরশ করার অন্য কোনো পদ্ধতি নেই? মা বলছে, একটা উপায় আছে রে বাবা। বলে, কি উপায়? বলে, আমাদের গুরুদেব সবাইকে স্পর্শ করে না, তবে আমাদের গুরুদেব বাচ্চাদের খুব ভালোবাসে। ওমা, যারা সদ্গুরু একটু মিলিয়ে দেখবেন, তারা বাচ্চাদের খুব ভালোবাসে। বড় বড় মহৎ গেলেও তাদের ছোবেও না, কিন্তু বাচ্চা পেলে বুকের মাঝে তারা জড়িয়ে ধরে। বৃন্দাবনে আজও আছেন আমাদের জেঠুগুরু মহারাজ শ্রী শ্রী অষ্টোত্তর শত বিনোদ বিহারী দাস বাবাজি। একবার বর্ষনায় গেলে দেখবেন প্রেম কাকে বলে। হ্যাঁ, এবার আমরা যখন গিয়েছিলাম, জেঠুর সাথে পরিক্রমায় বেরিয়েছিলাম, কত বড় বড় সাধু এসে মন্দিরে সিরিয়াল দিয়ে বসে থাকে, একটু ধরেও না, ছুঁয়েও দেখে না। হ্যাঁ, যখন পরিক্রমায় বের হয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তার কাছে দাঁড়িয়ে থাকে, আর তাদের টেনে টেনে বুকের মাঝে জড়িয়ে ধরে। হ্যাঁ, কত বড় বড় কেউ দাঁড়িয়ে আছে, তাদের ছোঁয়ও না, কিন্তু ওদেরকে বুকের মাঝে জড়িয়ে ধরে। কেন জানেন? ওই বড় বড় যারা আছে, ওদের মনগুলো বড় কঠিন, কামনা বাসনা লোভে ভরা। আর ওই ছোট্ট শিশুগুলো, ওদের মন বড় পবিত্র, তাই ওদের বুকের মাঝে জড়িয়ে ধরলে ওই কৃষ্ণ প্রেমটা চলে আসে, শিশু সুলভ হয়ে যায়। আজ মা বলছে, শোন বাবা, আমার গুরুদেব না তোকে বড় ভালোবাসে। প্রতিদিন ভাগবত পাঠের শেষে সিদ্ধ বাবা, ওই ছোটবেলা থেকে আশ্রমে বড় হয়েছে তো চৈতন্য দাস, সিদ্ধ বাবা প্রতিদিন ভাগবত পাঠ শেষ হলে চৈতন্য দাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, আর অন্য কাউকে ধরে না। আর ভক্তরা কি করে, যে গুরুদেব যাকে জড়িয়ে ধরেছে, ভক্তরা গিয়ে হাউমাউ করে আবার ওই চৈতন্যকে জড়িয়ে ধরে। দুঃখিনী মা বলছে, হ্যাঁ রে বাবা, তুই যখন গুরুদেবকে বুকের মাঝে জড়িয়ে ধরিস, গুরুদেবের গা থেকে কেমন ঘ্রাণ আসে। হ্যাঁ, কেমন লাগে তোর মনে আনন্দ। ছোট্ট ছেলেটা বলছে, জানো মা, আমি গুরুদেব যখন আমায় বুকের মাঝে জড়িয়ে ধরে, অনেকটা সময় ধরে গুরুদেবের গায়ের সেই সুঘ্রাণ গুলো আমার গায়ে লেগে থাকে। মা বলে, তাই বুঝি? তাহলে আজ একটা কাজ করবি। কি কাজ? বলে, আজ ভাগবত পাঠ শেষ হলে গুরুদেব যেই তোকে বুকে জড়িয়ে ধরবে, তুই কারো কাছে যাবি না, সবাইকে এড়িয়ে এড়িয়ে তুই আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরবি, যেন গুরুদেবের গায়ের পরশটা তোর গায়ে লাগার পরে আমার গায়ে লাগে। একবার হলেও তো আমি গুরুদেবের পরশ করতে পারবো। একবার হলেও তো পারবো। আজ গুরুদেব যেই ভাগবত পাঠ শেষ হয়ে গেছে, ছোট্ট ছেলেটাকে ডাকছে, ও ভক্ত, আয় আয় ভক্ত, পরশ করি, আয় ভক্ত পরশ করি। বলে, আয় আয় ভক্ত পরশ করি, আয় আয় ভক্ত পরশ করি। আর ভক্তি শূন্য অন্তরামা নয়ন
নাই প্রেমের বাড়ি ভক্তি শূন্য অন্তরা নয়নে নাই প্রেমের বাণী ভক্তি শূন্য অন্তরা নয়নে নাই প্রেমের বাড়ি ভক্তি শূন্য হৃদয় হরি বল নিতাই গৌর হরি বল প্রেমের বাণী হরে আয় ভক্ত হরি বল পরশ করি আয় ভক্ত পরশ করি এই দেহ আমার পাপের তরি দেহ আমার পাপের তরি দেহ আমার পাপের তরি দেহ আমার পাপের তরি তোরায় ভক্ত পরশ করি দেহ আমার পাপের তরি আয় ভক্ত পরশ করি দেহ আমার পাপের তরি আজ গুরুদেব ডাকছে আয় ও চৈতন্য আয় তুই তো শুদ্ধ ভক্ত রে তোর মতো ভাগ্য তো আমারও নেই রে বাবা 6 বছর ধরে তোর মা তোকে ভক্তের উচ্ছিষ্ট সেবা করিয়ে বড় করেছে প্রতিদিন হরি কথা শুনতে শুনতে তোর বেড়ে উঠায় না একবার বুকের মাঝে আয় বুকের মাঝে জড়িয়ে ধরে গুরুদেব যখন চৈতন্য ছোট্ট চৈতন্যর পরশ করলো গুরুদেব যেই ছেড়ে দিয়েছে ছোট্ট চৈতন্য সবাইকে লুকিয়ে লুকিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছে ও মা আমি গুরুদেবের অঙ্গ পরশ করে এসেছি মা দুটি বাহু বাড়িয়ে দিয়ে বলছে আয় 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 মা বুকে আয় রে আমার বুকের মাঝে কত জ্বালা বুকের মাঝে কত জ্বালা বলি কারো কাছে যাই না বলা বুকের মাঝে কত জ্বালা বুকের মাঝে কত জ্বালা কারো কাছে যাই না বলা আমার বুকের মাঝে এত জ্বালা কারো কাছে যাই না বলা বুকের মাঝে এত জ্বালা ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে পরশ করছে আর গুরুদেবের সেই অঙ্গে থাকা সুঘ্রাণ অনুভব করছে
মা বলছে আজ আমার জীবনটাই বড় শান্তি রে। আহা, ও চৈতন্য, তোর কত ভাগ্য, গুরুদেব প্রতিদিন তোর অঙ্গ পরশ করে, গুরুদেব তোর হাতে সেবা গ্রহণ করে, তুই জল দিতে পারিস। কিন্তু আমি নারী কুলে জন্মেছি, আমি চাইলেও ব্রহ্মচারী গুরুর সেবায় কিছুতেই লাগতে পারছি না। মা ছেলেকে বলছে, হ্যাঁ রে বাবা, আমাকে একটা জিনিস দিবি? ছেলে বলছে, কি মা? বলে, একটা কথা দিবি। বলে, কি কথা? বলে, পরের জন্মে তুই আমার মা হবি আর আমি তোর ছেলে হব। আমি সেদিন ছেলে হয়ে একটু গুরুদেবের সেবা করব, এইটুকু আমায় করতে দিবি? মা ছেলে দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। পরের দিন আবার ভাগবত শুরু হয়েছে। গুরুদেব পাঠে বলছে, গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি, গুরু মাতা গুরু পিতা গুরু গণপতি, গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি, মাতা গুরু পিতা গুরু গণপতি। গুরুদেব বলছেন, গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি। ছোট্ট ছেলে চৈতন্য দাস বড় মন দিয়ে শুনছে। মাকে জিজ্ঞেস করলেন, মা, গুরুদেব যে বললেন গুরু মাতা, মানে গুরু হলো মা, গুরু পিতা মানে কি? ওর তো কোনো সময়, ও তো জন্ম থেকে বাবাকে পায়নি, তাই জানে না। বলে, পিতা মানে কি? মা বলছে, শোন বাবা, পিতা মানে হলো বাবা। ছোট্ট ছেলে বলে, মা, বাবা কাকে বলে? মা বলছে, বাবা কাকে বলে? যে সন্তানের খোঁজ খবর রাখে, হ্যাঁ, সন্তান কেমন আছে, সন্তান ভালো আছে কিনা, এই খোঁজ খবর যে রাখে তাকেই বাবা বলে। ও, তাহলে বাবার কর্তব্য কি? বলছে, সন্তানের খোঁজ খবর রাখা, যেন সে শুদ্ধভাবে ভক্তি পথে চলে, এগুলো করা। ও, ছোট্ট ছেলেটা ভাগবত পাঠ শেষ হয়ে গেছে, এবার ও দাঁড়িয়ে পড়েছে। 6 বছর বয়স, হাজার হাজার শিষ্য। ছোট্ট ছেলেটা গুরুদেবকে বলছে, গুরুদেব একটা প্রশ্ন করব? গুরুদেব বলে, কর। বলে, গুরুদেব, শিষ্য কাকে বলে, সন্তান কাকে বলে? গুরুদেব বলছে, শোন, যারা আমার কাছ থেকে মন্ত্র নেয় ওরাই সব আমার সন্তান, ওই শিষ্যরাই সব আমার সন্তান, আর আমি ওদের বাবা। ও, তাই? তাহলে গুরুদেব, আপনার কটা সন্তান আছে, আপনার কয়জন শিষ্য? তো গুরুদেব বলছে, ওরে বোকা, আমার এত শিষ্য, আমার এত সন্তান, ও কি গুণে রাখা যায়? কত লক্ষ লক্ষ, আমার কত লক্ষ লক্ষ সন্তান আছে। ছোট্ট চৈতন্য দাস, মা ধ্যান দিয়ে শুনবেন, ছোট্ট চৈতন্য দাস বলছে, তোমার সন্তান কয়জন? গুরুদেব বলছে, আমার জানা নেই। ছোট্ট ছেলে বলছে, গুরুদেব, তাহলে তুমি এখনো বাবা হওয়ার যোগ্যতা লাভ করতে পারোনি। ছোট্ট ছেলে বলছে, তোমার কটা শিষ্য সেটা যখন তুমি জানো না, তাহলে তোমার বাবা হওয়ার কোনো যোগ্যতাই। ভরা সবার ভিতরে সবাই অবাক হয়ে গেলেন।
কি বলছো? বলে হ্যাঁ, তুমি কেমন বাবা? প্রত্যেক বাবা আগে তো জানবে তার সন্তানের কথা। তোমার শিষ্যরা তোমায় বাবা বলে ডাকে, কিন্তু তুমি নিজেই জানো না তোমার কয়টা শিষ্য। তাহলে তুমি কিসের গুরু, কিসের বাবা? ছোট্ট ছেলের কথায় গুরুদেবের টনক নড়ে গেছে। সিদ্ধ বাবা থরথর করে কাঁপছে। এমন কথা জীবনে আমায় কেউ বলেনি। সত্যি তো, এত শিষ্যরা আমায় বাবা বলে ডাকে, কিন্তু আমি এমন বাবা, আমার কয়টা শিষ্য সেই আমি জানি না। আমার ছেলেটা কি কিছু ভুল বলেছে? প্রত্যেক সদ্গুরু তার আগে জানা থাকা চাই তার কয়জন শিষ্য। ভগবানের কাছে গিয়েও তো দাঁড়াতে হবে, ভগবানও তো জিজ্ঞেস করবে, হ্যাঁ রে তোর কটা শিষ্য, কয়জন তোকে বাবা বলে ডাকতো? সেদিন যদি ভগবানের কাছেও না বলতে পারে, তাহলে কি গতি হবে? সিদ্ধ বাবার টনক নড়ে গেল। সিদ্ধ বাবা বলছে, ঠিকই বলেছিস চৈতন্য, এখনো আমার চৈতন্যই হলো না। আমি শিষ্য পেয়েছি আর নাম দিয়েছি, শিষ্য পেয়েছি আর নাম দিয়েছি, কিন্তু আমার জানাই হলো না আমার কটা সন্তান আছে। এ ধরাধামে আমার কটা সন্তান, তা আমার এখনো জানা হলো না। আসলেই আমি পিতা হওয়ার যোগ্য নই। ছোট্ট ছেলে বলে, তাহলে যখন পিতা হওয়ার যোগ্য না, তাহলে পিতা হয়েছ কেন? দূর থেকে মা বলছে, থাম থাম, গুরুদেবকে অমন বলে না। ছোট্ট ছেলে বলছে, মা তুমিই তো কাল বলেছ যে পিতা হবে সে সন্তানের খবর রাখবে। তো গুরুদেব কেমন পিতা, সন্তানের খবর রাখে না, জানেই না তার কয়টা সন্তান? গুরুদেবের দুই নয়নে জল। গুরুদেব বলছে, বাবা আমাকে 7টা দিন সময় দিবি। বলে কেন, 7 দিনে কি হবে? বলে 7 দিনের ভিতরে আমি তোর কাছে বলবো আমার কজন শিষ্য, আমার কজন সন্তান আছে। 7টা দিন সময় দে, 7টা দিন সময় দে, 7 দিন পরে তোকে বলে দেব। বলে বেশ। ছোট্ট ছেলে বলে, গুরুদেব 7 দিন সময় দিলাম, 7 দিন পরে কিন্তু বলে দিবে তোমার কটা সন্তান। বলে বেশ, কজন আমার শিষ্য 7 দিন পরে বলে দিব। সিদ্ধ বাবার যে ম্যানেজার ছিল, যে ক্যাশিয়ার ছিল, সবাইকে ডাকলো, এদিকে আসো, যাও তাড়াতাড়ি করে যেই যেই গ্রামে আমি শিষ্য করেছি সবাইকে খবর দাও, 1 দিনের ভিতরে আমার যত শিষ্য আমার মন্দিরের মাঠে যেন সবাই হাজির হয়। কয়দিনের মধ্যে? 1 দিন। বলছি 1 দিনের মধ্যে যেখানের যত শিষ্য আছে সবাইকে খবর দাও, 1 দিনের মধ্যে যেন সবাই আমার কাছে হাজির হয়। যে যে এই মাঠে উপস্থিত হবে সে আমার শিষ্য, আর যে যে না আসবে তাকে যদি আমি মন্ত্র দিয়েও থাকি তাহলে সে আমার শিষ্য। এই কথা সব জায়গায় পৌঁছে দাও। চারদিকে যেই যেই গ্রামে গুরুদেব শিষ্য করেছেন সব জায়গায় খবর দেয়া হলো, শোনো ভক্তগণ, 1 দিনের ভিতরে সবাই গুরুদেবের আশ্রমে যাবে। যে যে যাবে গুরুদেব তাকেই শিষ্য বলে মানবে। যদি তোমরা কেউ না যাও, যে না যাও কিন্তু মন্ত্র পেয়েছো, গুরুদেব আজ্ঞা করেছে যাওনি, তাহলে গুরুদেব তাকে শিষ্য বলে মানবে না। বলে বেশ তাই হোক। হ্যাঁ, ম্যানেজারকে বলেছে, ম্যানেজার শিষ্যরা আসতে শুরু করেছে, লাইনে হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য। ম্যানেজারকে বলেছে, ম্যানেজার তুমি কতক জনকে নিয়ে গেটের সামনে দাঁড়াও, একজন একজন ঢুকবে আর তুমি নাম লিখবে আর সংখ্যা লিখবে, 1 2 3 গুনবে আমার কতজন শিষ্য মাঠের মধ্যে ঢুকলো। তারপরে আমি ওই ছোট্ট ছেলেকে বলবো আমার এতজন শিষ্য। সারা দিন ধরে শিষ্যরা আসতে শুরু করলেন, সকাল থেকে সন্ধ্যা। 6 লক্ষ শিষ্য এসে উপস্থিত হলো। কয় লক্ষ শিষ্য?
10 লক্ষ শিষ্য এসে উপস্থিত হলো, ভুল বলেছি, 10 লক্ষ শিষ্য এসে মাঠের মধ্যে উপস্থিত হলো, কানায় কানায় পরিপূর্ণ, কোনো ধরনের ফাঁকা। হ্যাঁ, এছাড়া আরো কত শিষ্যকে যে মন্ত্র দিয়েছে, আসতে পারেনি, তার শেষ নেই। সন্ধ্যাবেলায় ম্যানেজার খাতাটা নিয়ে গুরুদেবের কাছে গিয়েছে, গুরুদেব এই মাঠের ভিতরে 10 লক্ষ শিষ্যের সমাগম হয়েছে। গুরুদেব বলে চিন্তা নাই, তার মানে এই 10 লক্ষ আমার শিষ্য, যেগুলো আসেনি ওগুলো বাদ। আজ আমি ওই ছেলেটাকে বলবো, ও ছেলে আমি আসল পিতা, দেখ আমার 10 লক্ষ সন্তান। এটা বলবে, এটা বলবার জন্যে যখন চৈতন্য দাসের কাছে যাবে, গুরুদেব ঠাকুর ঘরে গিয়ে রাধা মাধবকে প্রণাম করতে গিয়েছে, হে রাধা মাধব আজ আমি যোগ্য পিতা হলাম, আমি গুণে বের করেছি আমার 10 লক্ষ সন্তান, আমার 10 লক্ষ শিষ্য। এটা বলে যখন প্রণাম করছে, রাধা মাধবের বিগ্রহ থেকে আওয়াজ আসছে, রাধা মাধবের বিগ্রহ থেকে আওয়াজ আসছে, হাসির শব্দ। গুরুদেব বলে কে হাসে? তাকিয়ে দেখে শ্রী বিগ্রহ থেকে হাসির ধ্বনি। ভগবান বলে আমি হাসছি। গুরুদেব বলে প্রভু তুমি? বলে হ্যাঁ রে, তোর মূর্খ কথা শুনে আমি হাসছি। গুরুদেব বলে কি মূর্খের কথা বললাম? ভগবান বলে এই যে একটু আগে বললি তোর 10,000 শিষ্য, 10 লক্ষ শিষ্য। গুরুদেব বলে হ্যাঁ ভগবান, আমার 10 লক্ষ শিষ্য মাঠে প্রবেশ করেছে, ওইগুলোই আমার আসল শিষ্য। ভগবান বলে না রে, ওগুলো তোর আসল শিষ্য না। ভগবান বলে আসল শিষ্য না? তা কি করে জানবো? ভগবান বলে ওই সিদ্ধ বাবা তো উনি বড় ভজন সিদ্ধ ছিলেন, বলে তুই একটু ধ্যান করে দেখ তো, 7 দিন পরে তোর একটা রোগ হবে। সিদ্ধ বাবা ধ্যান করে দেখলেন 7 দিন পরে সিদ্ধ বাবার সারা গায়ে কুষ্ঠ রোগ হবে। তৎকালীন সময়ে কুষ্ঠ রোগ, এই যে কিছুদিন আগে করোনা গিয়েছে ছোঁয়াচে, তৎকালীন সময়ে কুষ্ঠ রোগ বড় ছোঁয়াচে ছিল। ভগবান বলছে যা আজ পাঠে গিয়ে ব্যাসাসনে গিয়ে বলবি 7 দিনের মধ্যে আমার কুষ্ঠ রোগ হবে, দেখি তোর কজন শিষ্য থাকে। গুরুদেব ব্যাসাসনে গিয়ে ভক্তদের উদ্দেশ্য করে বলছে, শোনো ভক্ত, তোমাদের সবাইকে ডেকেছি কেন জানো? আগামী 7 দিনের মধ্যে না আমার কুষ্ঠ রোগ হবে। যেই না এই কথা শুনেছে, শিষ্যদের মধ্যে কানাকানি শুরু হয়ে গেছে, গুরুর আবার কুষ্ঠ রোগ, তার মানে এ গুরু সদ্গুরু না। 10 লক্ষ শিষ্যের মধ্যে কানাকানি শুরু হয়ে গেছে, গুরুর কুষ্ঠ রোগ হবে, তাহলে আমরা ভুল করেছি, এ গুরু আসল গুরু। 10 লক্ষের ভিতরে 4 লক্ষ স্থান ত্যাগ করলো, এ গুরু আমরা মানি না। যার গায়ে কুষ্ঠ রোগ হবে সে আবার কেমন গুরু? ও তো পাপী। 4 লক্ষ শিষ্য স্থান ত্যাগ করলো। সিদ্ধ বাবা বলে ও এবার বুঝতে পেরেছি। ম্যানেজারকে বলছে, ম্যানেজার এবার গোনো তো কত আছে? গুনে দেখে এখনো 6 লক্ষ আছে। ওদিন কেটে গেছে, পরের দিন ভগবানকে প্রণাম করে বলছে, ভগবান আমার আসল শিষ্য 6 লক্ষ। ভগবান বিগ্রহ থেকে বলছে, শোন আজ ব্যাসাসনে গিয়ে বলবি এই 6 লক্ষের ভিতরে কে কে আমার সেবা করতে চাও। হ্যাঁ, গুরুদেব ভগবান শিখিয়ে দিচ্ছে, ব্যাসাসনে গিয়ে বলছে আমার 10 লক্ষ শিষ্য ছিল, আমার কুষ্ঠ রোগ শুনে 6 লক্ষ 4 লক্ষ চলে গেছে, আর তোমাদের এই 6 লক্ষর ভিতরে কয়জন আমার সেবা করতে চাও? বলো কজন সেবা করতে চাও?
যেই বলেছে না কজন সেবা করতে চাও, শিষ্যদের মধ্যে আবার কানাকানি শুরু হয়ে গেছে। কি কুষ্ঠরোগীর সেবা করলে তো আবার কুষ্ঠরোগ হয়, হরিবল। কুষ্ঠরোগীর ধরলে পর তো আবার কুষ্ঠরোগ হয়। 6 লক্ষ বসে আছে, 6 লক্ষর ভিতরে 4 লক্ষ উঠে গেছে। বলে ওরে বাবা, ও কুষ্ঠরোগের সেবা করলে আমাদেরও কুষ্ঠ হবে, দরকার নেই। 4 লক্ষ চলে গেল, পড়ে আছে কয় লক্ষ? ওদিনও গুরুদেব মন খারাপ করে চলে গেলেন। দেখুন কদিন কেটে গেছে, 3 দিন কেটে গেছে। চতুর্থ দিন ভগবানকে প্রণাম করে বলছে, জানো ভগবান, ওই মাঠের মধ্যে 2 লক্ষ শিষ্য বসে আছে, ওরা হলো আমার আসল শিষ্য। ভগবান হেসে হেসে বলছে, শোন, আজ গিয়ে বলবি ওই 2 লক্ষ শিষ্যের মধ্যে, আজ গিয়ে বলবি কি জানিস? আজ গিয়ে বলবি, তোমরা যেই 2 লক্ষ শিষ্য আমার সেবা করতে চাও, যে যে আমার সেবা করবে তার অবশ্যই কুষ্ঠরোগ হবে, অবশ্যই হবে। চতুর্থ দিন গুরুদেব ভক্ত সম্মেলনে গিয়ে 2 লক্ষ শিষ্যকে বলছে, হে শিষ্যগণ, তোমরা তো আমার 10 লক্ষ ছিল, কমতে কমতে 2 লক্ষ হয়েছে। তোমরা যারা আমার সেবা করতে চাও, ভগবান আমায় আদেশ করে বলে দিয়েছেন, যে যে সেবা করবে তার তার গায়ে কুষ্ঠরোগ হবে। 2 লক্ষর ভিতরে কানাকানি শুরু হয়ে গেছে। সর্বনাশ, গুরুদেবের সেবা করে আমার গায়ে যদি কুষ্ঠরোগ হয়, তা সংসার চালাবো কেমনে? আমার ছেলে দেখবে কে, মেয়ে দেখবে কে? সব পিঁপড়ের মতো সুরসুর করে চলতে লাগলো। মাঠ ফাঁকা, মাত্র 200 জন বসে আছে। কয়শো জন বসে আছে? মাত্র 200 জন বসে আছে। 2 লক্ষের সব চলে গেছে, 200 জন মাঠের মধ্যে বসে আছে। এসেছিল কয়জন মায়েরা? এখন আছে কয়জন? 200 জন। কয় নাম্বার দিন আজ? 5 নাম্বার দিন কেটে গেছে। 6 নাম্বার দিন গুরুদেবের কাছে, গুরুদেব ভগবানের কাছে গিয়ে বলছে, ভগবান, কুষ্ঠরোগ দেখা দেবে কয় নাম্বার দিনে? 7 নাম্বার দিনে গুরুদেবের গায়ে কুষ্ঠরোগ দেখা দেবে। বলুন তো, তিনি তো একজন শুদ্ধ গুরুদেব, যার সাথে ভগবান কথা বলছে, তার গায়ে কুষ্ঠরোগ কেন দেখা দেবে? হ্যাঁ, পরীক্ষা করবার জন্য না, এই অকার্য শিষ্যগুলোর জন্য। এতগুলোকে তিনি মন্ত্র দিলেন, এত শতদেরকে শিষ্য বানালেন, জীবনে সংসার করলেন না, সুখ করলেন না, সর্বস্ব ত্যাগ করে এত শিষ্য বানালেন। আজ গুরুদেবের দুঃখের দিনে একজনও পাশে, এদের পাপ আজ গুরুদেবের গায়ে লেগেছে। তাই 7ম দিবসে তার গায়ে কুষ্ঠরোগ দেখা দেবে। 6 নাম্বার দিনে ভগবানকে প্রণাম করে গুরুদেব বলছে, গুরুদেব, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। আমার আসল শিষ্য 200 মাঠে বসে আছে। গুরুদেবের বুক ফেটে যাচ্ছে যন্ত্রণায়। সারাটা জীবন যাদের জন্য বিলালাম, আজ আমার কুষ্ঠ দেখে সবাই আমায় ছেড়ে চলে যাচ্ছে। ওমা, কি ভাবছেন? এ জগৎ এমনই। এই সংসারে সারা জীবন ধরে ছেলে মেয়ে পুত্র পরিজনের জন্য খাটছেন না। যতদিন খাটতে পারবেন ততদিন ভালোবাসা পাবেন। যেই দিন আর এদের জন্য খাটতে পারবেন না, রথ থাকবে না, গায়ে শক্তি থাকবে না, এরা আর ভালোবাসবে না, তখন এদের কাছে বোঝা হয়ে যাবেন। কখনোটা মরবে, কখনো আপদে বিদায় হবে, তখন তাদের কাছে আপদ হয়ে যাবে। আজ 6 নাম্বার দিনে 200 শিষ্য বসে আছে। গুরুদেব ভগবানকে বলছে, ভগবান, আমি পেয়েছি, আমার আসল শিষ্য হলো 200। ভগবান খিলখিল করে হেসে বলছে, যা,
আজ ব্যাসাসনে গিয়ে বলবি এই 200 শিষ্য যারা আমার সেবা করবে তোদের গায়ে তো কুষ্ঠরোগ হবেই, এবং তোরা এই যে 200 শিষ্য বসে আছিস তোদের কুষ্ঠরোগ হবে, এবং তোরা কিন্তু 2 মাসের মধ্যে মারা যাবি। ভগবান শিখিয়ে দিচ্ছে ক মাসের মধ্যে মারা যাবে। গুরুদেব গিয়ে বলছে, ব্যাসাসনে গিয়ে বলছে, দেখো এখানে 10 লক্ষ শিষ্য এসেছিল, কেউ আমার সেবা করতে চায় না, সবাই ভয়ে ভয়ে পালিয়ে গেছে। তোমরা 200 জন আমার সেবা করতে চাও? 200 শিষ্য হাত জাগিয়ে বলে, হ্যাঁ গুরুদেব, আমরা সেবা করতে চাই। গুরুদেব বলে, তোমরা কি জানো আমার সেবা করলে তোমাদের কুষ্ঠ হবে? 200 জন বলে, হ্যাঁ গুরুদেব জানি। গুরুদেব বলে, শোনো, তোমাদের কুষ্ঠ হবে তো হবেই, তোমরা 2 মাসের মধ্যে আমার সেবা করলে 2 মাসের মধ্যে মারা যাবে। কয় মাসের মধ্যে? যেই শুনেছে 2 মাসের মধ্যে মারা যাবে, 200 জনের সব একজন একজন উঠে উঠে যাচ্ছে। একজন জিজ্ঞেস করছে, কোথায় যাচ্ছ? বলে, আমার ঘরে ছোট বাচ্চা আছে, আমি 2 মাসের মধ্যে মরলে বাচ্চাটা দেখবে কি? চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? আরে গুরুদেব, একটু মায়ের সাথে দেখা করি, মানে বিদায় নেবে, গুরুদেবের কাছে থাকবে না। একজন একজন করতে করতে সব চলে যাচ্ছে। ম্যানেজার, ক্যাশিয়ার, গুরুদেবের পাশে যারা ছিল, ম্যানেজার চাবিটা দিচ্ছে, গুরুদেব এই চাবি। ম্যানেজার, কোথায় যাচ্ছে? গুরুদেব, আমার সম্ভব না, আমার সংসার আছে। চলে যাচ্ছে। সবাই চলে গেল। কতজন ছিল? মাঠটা ফাঁকা। গুরুদেব দেখে এত বড় বিশাল মাঠ ফাঁকা, ওই সবাই চলে গেছে, শুধু মাঠের ওই কোনায় 2 জন বসে আছে। কয়জন বসে আছে? 2 জন বসে আছে। কে জানেন? মা দৈববতী আর তার সন্তান চৈতন্য দাস। সবাই চলে গেছে। মার ছেলে ওই মাঠের ভিতরে 2 জন বসে আছে। গুরুদেব ব্যাসাসনে একা, খালি মাঠ, 2 জন বসে আছে। গুরুদেবের নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। হে প্রভু, কাদের জন্য সারা জীবন সর্বস্ব বিলিয়ে দিলাম, আজ আমার দুঃখের সময় আমার সেবা করার জন্য কেউ নাই। গুরুদেব ডাকছে, দৈববতী এদিকে আসো। দৈববতী তার 6 বছরের সন্তানকে নিয়ে গুরুর কাছে আসলো। বাবা, তুমি কি আমার কথা শোনোনি? দৈববতী বলে, হ্যাঁ শুনেছি বাবা। তুমি কি জানো না আমার সেবা করলে তারা 2 মাসের মধ্যে মারা যাবে? দৈববতী বলে, হ্যাঁ শুনেছি। গুরুদেব বলে, তোমার কি ভয় নাই? তুমি তো 2 মাসে মারা যাবে। দৈববতী বলে, গুরুদেব আমি তো নারী, আপনি তো ব্রহ্মচারী, যদি আপনার সেবা একদিনের জন্যও করতে পারতাম, 2 মাসকে আমি একদিন সেবা করে যদি পরের দিন মরে যেতাম, গুরু সেবা করে যদি পরের দিন মরতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আমার জীবন ধন্য হতো যদি গুরু সেবা করে আমি মরতে পারতাম। কিন্তু গুরুদেব, আমি যে বড় দুর্ভাগা, আমি নারী কুলে জন্মেছি, আমি যে আপনার সেবা করার অধিকার নেই। গুরুদেব ছোট্ট ছেলেটা চৈতন্য দাসকে ডেকে বলছে, চৈতন্য, তুমি না আমার কাছে জানতে চেয়েছিলে আমার কটা শিষ্য? ছেলেটা বলছে, হ্যাঁ গুরুদেব, আমি তোমার কাছ থেকে 7 দিনের সময় নিয়েছিলাম, আজ 6 নাম্বার দিন। শুনে নাও, শুনে নাও চৈতন্য দাস, আমার শিষ্য হলো 1 জন, আমার শিষ্য হলো 1 জন।
ছোট্ট ছেলেটা বলে, কে? বলে, তোর মা দৈববতী। ওই 10 লক্ষ সবাই আমায় ছেড়ে চলে গেছে, একমাত্র তোর মা গুরু সেবার জন্য এখনো রয়ে গেছে। আমার আর কেউ নাই রে, শুধু তোর মাই আমার একমাত্র শিষ্য। গুরুদেব বুঝতে পারলেন এ জগৎ বড় অনিত্য, স্বার্থ যতদিন আছে ততদিন সবাই আছে, যেদিন স্বার্থ শেষ সেদিন আর কেউ। গুরুদেব বললেন, দৈববতী, আমি এই আশ্রম তোমাকে দিয়ে গেলাম। দৈববতী বলে, গুরুদেব আপনি কোথায় যাবেন? গুরুদেব বলে, দেখ আমার কথা তো মিথ্যে হয় না, কাল 7 নাম্বার দিন, কাল আমার গায়ে কুষ্ঠরোগ দেখা দেবে, তাই আমি এখানে থেকে কুষ্ঠরোগ ছড়াতে চাই না। দৈববতী বলে, গুরুদেব আপনি কোথায় যাবেন? গুরুদেব বলে, আমি কাশী যাব। গঙ্গার কোনো নিভৃত স্থানে, যেখানে কোনো লোকালয় নেই, তেমন একটা নিভৃত জায়গা থেকে গঙ্গার পাড়ে ঝুপড়ি বেঁধে আমার বাকি জীবনটা আমি সেখানে কাটাবো। আমি আর এ লোকালয়ে ফিরে আসব না। এই আশ্রমটা আমি তোকে দিয়ে দিলাম, নে তুই এখানে তোর সন্তানকে নিয়ে থাক, আমি এবার যাই রে মা। দৈববতীর কাছে বিদায় নিয়ে সিদ্ধ বাবা রওনা দিয়েছে কাশীধামের উদ্দেশ্যে। দৈববতী মা বলছে, গুরুদেব জানি না আর কোনোদিন আপনার সাথে দেখা হবে কি না। গুরুদেবের কাছে দীক্ষা নিলে গুরু দক্ষিণা দিতে হয়, আপনার কাছে মন্ত্র নিলাম, আমার গুরু দক্ষিণা তো দেওয়া হয়নি। ও গুরুদেব আর একটু সময় দাঁড়াবেন, আমার গুরু দক্ষিণাটা নিয়ে যান। গুরুদেব বলে, আমায় কি দক্ষিণা দিবি রে? বলে, একটু সময় দাঁড়ান না, আমি আপনার জন্য গুরু দক্ষিণা নিয়ে আসছি। গুরুদেব দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি নয়ন থেকে অজর ধারায় ঝরছে। দৈববতী ঘরে গুরু দক্ষিণা আনতে গেলেন। একমাত্র ছেলে চৈতন্য দাসকে সুন্দর করে দ্বাদশ অঙ্গে তিলক দিয়ে সাজিয়ে গায়ে নামাবলি দিয়ে গুরুদেবের কাছে নিয়ে এসেছে। গুরুদেব এই নিন, আমি গুরু দক্ষিণা দিলাম আমার সন্তান চৈতন্য দাসকে, এই আমার গুরু দক্ষিণা আমার সন্তানকে দিলাম। গুরুদেবের নয়নে জল। ওমা এটা কি দিচ্ছিস? বলে, গুরুদেব আমি তো পারবো না আপনার সেবা করতে, তাই আমার প্রাণের ধন একমাত্র পুত্র আপনার সেবায় দিলাম, ও যেন আপনার সেবা করতে পারে। গুরুদেব আমার সন্তানকে সঙ্গে করে নিয়ে যান, কাশীধামে ও আপনার সেবা করবে। আমি আমার একমাত্র সন্তান গুরু দক্ষিণা হিসেবে আপনায় দিলাম। গুরুদেব বলছে, হ্যাঁ রে মা, তুই কি জানিস না যে আমার সেবা করবে সে 2 মাসের মধ্যে মারা যাবে? দৈববতী বলে, জানি। গুরুদেব বলে, তোর একমাত্র প্রাণের ধন, বিধবা মায়ের একমাত্র অন্ধের যষ্টি, তুই সেই সন্তান আমায় দিচ্ছিস, তোর সন্তানটা 2 মাসে মারা যাবে। দৈববতী বলে, ও যদি মারা যায় সেই খবর যদি আমার কানে আসে, আমি সবাইকে বলবো আমার ছেলে গুরু সেবা করে গোলক বৃন্দাবনে গমন করেছে। আমার ছেলে গুরু সেবা করে গোলক বৃন্দাবনে গমন করেছে, নিয়ে যান, গুরুদেব ওকে নিয়ে যান। গুরুদেবের 2 নয়নে জল। ছোট্ট ছেলেকে বলছে, যা বাবা, আমি যেটা পারিনি তুই সেটা কর, গুরু সেবার মতো এমন সেবা আর হয় না।
যা যা যা, আজ থেকে প্রাণ ভরে গুরুর সেবা কর যা। ছোট্ট ছেলেটা গুরুদেবের সাথে রওনা দিল। কিছুটা দূরে গিয়ে আবার দৌড়ে এসেছে মায়ের কাছে। ও মা, মা, আমি তো তোমাকে ছাড়া ঘুমাতে পারি না, তুমি আমার পাশে না শুলে ঘুম আসে না, আমি কি করে ঘুমাবো? মা বলছে দাঁড়া। মা তার শাড়ির আঁচলটা ছিঁড়ে ছেলের মাথায় বেঁধে দিল। নি, এই শাড়ির আঁচলটা যতক্ষণ তোর মাথায় বাঁধা থাকবে, মনে রাখবি তোর মায়ের হাত তোর মাথায় আছে। যা। ও বাবা, আজ থেকে আগে যখন ব্যথা পেলে মা মা বলে উঠতিস, মা আদেশ করছে আজ থেকে ব্যথা পেলে আর মা বলে ডাকবি না, আজ থেকে ব্যথা পেলে জয় গুরু বলে ডাকবি। যা, গুরুর সেবা করে গিয়ে, এমন জন্ম আর পাবি না। ছোট্ট ছেলে বলে ও মা, এ জগতে সবকিছু ভোলা গেলে ও মাকে কি ভোলা যায়? মাকে কি ভোলা যায়? ও মা, আমি তোমায় কি করে ভুলবো? মা বলছে আমার আদেশ, যা গুরু সেবা করে গিয়ে। ছোট্ট ছেলে বলে মা, জানি না আর তোমার সাথে দেখা হবে কিনা, তাই যাওয়ার আগে মা তুমি দাও আমার চরণ ধুলি। দাও দাও আমার চরণ ধুলি। তুমি শোনো শোনো মা জননী, দাও আমার চরণ ধুলি। শোনো শোনো মা জননী, দাও চরণ ধুলি। তুমি শোনো শোনো মা জননী, দাও আমার চরণ ধুলি। শোনো শোনো মা জননী, দাও আমার চরণ ধুলি। আমার মায়ের মতো বান্ধব নাই রে, মায়ের মতো বান্ধব নাই রে। আমার মায়ের মতো আর ভাবে বান্ধব নাই রে, মায়ের মতো হবে বান্ধব নাই রে। আমি এমন বান্ধব কোথায় পাই রে, আমার মায়ের মতো আর ভাবে বান্ধব নাই রে। কোথায় পাই রে আমার মায়ের মতো এই জগতে অনেক বান্ধব পাবেন, কিন্তু মাতা পিতার মতো বান্ধব আর পাবেন না। এ জগতে সবাই সবার কথা ভাবে, কিন্তু মা বাবার মতো করে সন্তানের কথা আর কেউ ভাবে না। তাই সময় থাকতে এই মাতা পিতার চরণ সেবাটা আগে করে নিবেন। ছোট্ট চৈতন্য দাস বলে মাগো, আমি তো গুরু সেবা করতে যাচ্ছি,
তার আগে তোমার চরণে একটা সেবা করে যাই মা, কারণ আমি যখন ওইখানে যাব ওমা তোমার কথায় আমার বড় মনে পড়বে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো কেউ বাসে না আমারে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো এমন বাসে না। হে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো এত ভালো কেউ বাসে না মোরে। তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে, তোমার মতো এত ভালো বাসে না কেউ মোরে। সন্তান যদি ব্যথা পায় আগে বোঝে মা, সন্তান যদি ব্যথা পায় আগে বোঝে মা। ওরে মায়ের মতো এমন বান্ধ ভাবে তো কেউ না। মায়ের মতো এমন বান্ধব হবে তো কেউ না। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। কেউ বলে না তোমার মতো খাইছ নিমনারে, কেউ বলে না তোমার মতো খাইছ নিমনে। আর কেউ বলে না তোমার মতো খাইছ নিমনারে, কেউ বলে না তোমার মতো খাইছ নিমনারে। এই জগতে যারা মাকে হারিয়েছেন তারা জানেন কত কষ্ট। আমরা দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝি না। মা যেমন নাকে থাকলে ডেকে জিজ্ঞেস করতো খেয়েছিস মনা, এমন করে ভাবে আর কেউ জিজ্ঞেস করবে না। তাই মায়ের মতন এমন বান্ধব আর তো পাবে না। মায়ের মতো এমন বান্ধব আর তো পাবে না। ওই মাতা পিতার চরণ ধুলে একবার মাথাতে দাও না। মাতা পিতা চরণ ধুলি
ভজ গিয়া সবাই মা বাবার চরণ। আগে ভজ গিয়া সবে মা বাবার চরণ। তুমি গয়া যাওয়া কাশী যাও রে বৃন্দাবন। গয়া যাওয়া কাশী যাও রে বৃন্দাবন। আগে বিয়ে ভজ গিয়া সবাই মা বাবার চরণ। আগে ভজ গিয়া সবে মা বাবার চরণ। ওরে মায়ের চোখে ঝরে যদি এক ফোঁটা জল, মায়ের চোখে ঝরে যদি এক ফোঁটা জল। ধর্ম কর্ম যাই করো হবে রে বিফল। ধর্ম কর্ম যাই করো হবে রে বিফল। তাই শোনো শোনো ভক্তবৃন্দ, শোনো দিয়াম, শোনো শোনো ভক্তবৃন্দ, শোনো দিয়া সময় থাকতে ভজ গিয়া মাতা পিতার চরণ। সময় থাকতে ভজ গিয়া মাতা পিতার চরণ। তাই ভক্তবৃন্দ সবাই মিলে দেও না চরণ ধুলি। ভক্তবৃন্দ সবাই মিলে দাও না চরণ ধুলি। মাতা পিতা ভজন যেন করে যেতে পারি। মাতা পিতা ভজন যেন করে যেতে পারি। আমি গুরুদেব ভজন যেন করে যেতে পারি। গুরুদেবের ভজন যেন করে যেতে পারি। চৈতন্যদাস মায়ের চরণে বলছে, মা জগতের সমস্ত আশীর্বাদের খনি হলো তুমি। মা হলো আশীর্বাদের খনি। ওই কালী দুর্গাকে যতই মামা বলে ডাক দেন সাড়া দেবে না। আর বিপদে পড়লে ব্যথা পেলে যখন গর্ভধারিণী মাকে ডাকবেন মা বলে, পৃথিবীর এই প্রান্তে মা বলবেন, ওই প্রান্তে বসে মা কেঁদে উঠবে, আমার সন্তান ভালো নাই। এই হলো মা। আজ বলছে, ওরে ছোট্ট ছেলে বলছে, মা গো আমায় আশীর্বাদ করে দাও, আমি যেন গুরুদেবের ভজন করতে পারি। মা বলছে, যা বাবা যা।
পারবি পারবি, যা আমি তোকে আশীর্বাদ করছি। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছেলেটা রওনা দিলেন গুরুদেবের সাথে কাশীধামের উদ্দেশ্যে। কাশীধামের গঙ্গার কিছুটা অনতি দূরে গুরুদেব এবং শিষ্য মিলে লতা পাতা দিয়ে একটি ঝুপড়ি ঘর বেঁধেছে। 9 দিন হয়ে গেছে গুরুদেবের সর্ব অঙ্গে ক্ষতবিক্ষত কুষ্ঠব্যাধি দেখা দিয়েছে। গুরুদেব সোজা হয়ে দাঁড়াতে পারে না। ছোট্ট ছেলে বলছে, গুরুদেব গুরুদেব চিন্তা নেই, চিন্তা নেই গুরুদেব, আমি আপনার সেবার ব্যবস্থা করব। ছোট্ট ছেলে কি করে জানেন? সারাদিন ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে, ভিক্ষা করে যা পায় এনে রান্না করে গোবিন্দকে ভোগ লাগায়, তারপরে সেই প্রসাদ গুরুদেবের বদনে তুলে দেয়। গুরুদেব সেবা করার পরে যেইটুকু থাকে ও গ্রহণ করে। কিন্তু গুরুদেবের কুষ্ঠব্যাধি এত বিকট আকার ধারণ করেছে, ও ছেলে আর সহ্য করতে পারছে না। ছোট্ট ছেলে পাশের গ্রামে কবিরাজের কাছে ছুটতে ছুটতে গেলেন, কবিরাজ আমার গুরুদেবের খুব যন্ত্রণা হচ্ছে, চলো না আমার গুরুদেবকে একটু ঔষধ দেবে, চলো না। কবিরাজ বলে, তোর কাছে কি অর্থ আছে, কড়ি আছে? ছোট্ট ছেলে বলে, না গো আমার কাছে কোনো কড়ি নেই। বলে কিচ্ছু নেই? বলে না কিচ্ছু নেই। কবিরাজে বলে, দামি কিছু না থাকলে আমি যাব না, অর্থ কড়ি না থাকলে যাব না, একটা দামি কিছু দিতে পারিস? যদি একটা দামি কিছু দিস, কবিরাজে বলে একটা দামি কিছু দিলেও তোর গুরুর চিকিৎসা করব, আছে? ছোট্ট ছেলে বলে, কবিরাজ আমার কাছে একটাই দামি জিনিস আছে। বলে কি? মাথায় মাঝে একটা শাড়ির আঁচল বেঁধে দিয়েছে, আঁচলটা খুলে কবিরাজকে দিয়েছে। ও কবিরাজ নেও, এই দামি জিনিসটা তোমায় দিলাম, এর বিনিময়ে আমার গুরুর সেবাটা করে দাও, আমার গুরুর একটু চিকিৎসা করো। কবিরাজ বলে, এই মূর্খ, এটা তো একটা শাড়ি, একটা শাড়ির ছিঁড়া আঁচল, এ দিয়ে আমি কি করব? ছোট্ট ছেলে বলে, জানো কবিরাজ, এর থেকে দামি আমার কাছে আর কিছু নেই। বলে, এটা তোর কাছে দামি কেন রে? বলে, জানো আমার কাছে সব থেকে সুন্দর কি? বলে কি? ছোট্ট ছেলে বলছে, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হে মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা। হে মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা। বিধাতার হাতে তৈরি করা, বিধাতার হাতে
মামা, মায়ের থেকে সুন্দর কেউ আছে জগতে? ও চাঁদ কি মায়ের থেকে বেশি সুন্দর? মায়ের থেকে মিষ্টি কেউ আছে? গোলাপ কি মায়ের থেকে বেশি মিষ্টি? না। আর কি বলছি জানো? হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার থেকেও অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার থেকেও অধিক দামি আমার মায়ের আঁচল। কবিরাজকে বলছে, ও কবিরাজ, হীরা নাকি সব থেকে দামি, সারাক্ষণ করে ঝলমল, কিন্তু আমার কাছে হীরা দামি না, আমার কাছে দামি হলো আমার মায়ের শাড়ির আঁচল। নেও না কবিরাজ, আমার মায়ের শাড়ির আঁচলের থেকে আমার কাছে আর দামি কিছু নাই, এটা নাও আর আমার গুরুদেবের চিকিৎসা করে দাও। ছোট্ট ছেলেটার ভক্তি দেখে কবিরাজ কাঁদছে। তুই মাকে এত ভালোবাসিস? বলে, জানো, আমি যখন মাকে ছেড়ে আসি, মা আমায় এই শাড়ির আঁচলটা দিয়েছিল, এটা নিয়ে নাও। কবিরাজ বলে, লাগবে না বাবা, তোর মায়ের শাড়ির আঁচল তোর কাছে রেখে দে, তোর ভক্তি দেখে আমি বড় মুগ্ধ, আমি তোর গুরুদেবের চিকিৎসা করব। কবিরাজ গেলেন গুরুদেবের চিকিৎসা করতে। কবিরাজ চিকিৎসা করে দেখলেন সিদ্ধ বাবার এমন কুষ্ঠ রোগ হয়েছে যা কোনো ঔষধে কোনোদিন সারবে না। কবিরাজ বলছে, ওরে বাবা শোন, তোর গুরুদেবের এমন রোগ হয়েছে আর কোনো ঔষধে সারবে না। ছোট্ট ছেলে বলে, আমার গুরুদেবের কি কোনো কিছুতে রোগটা কমারও উপায় নেই, এমন কোনো পদ্ধতি নেই যাতে গুরুদেবের অসুখটা কমবে? বলে, একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? প্রতিদিন গঙ্গা থেকে জল এনে তোর গুরুদেবের ক্ষত জায়গাগুলো ধুয়ে দিবি, তাহলে যদি একটু ব্যথাটা কমে। বলে, তাই হোক। ছোট্ট ছেলেটা প্রতিদিন ভিক্ষা করতো, জানেন, গুরুদেব এবং নিজের জন্যে। বলে, নিজের জন্যে ভিক্ষা করতে গেলে আমার আর গঙ্গা থেকে জল আনা হবে না। গঙ্গা নদীটা, ও যেখানে থাকে ওর ঘর থেকে গঙ্গা নদীটা 3 মাইল দূরে। কয় মাইল দূরে? তো জল আনতে 3 মাইল দূরে যেতে হয়, আবার আসতে 3 মাইল। ছোট ছেলেটা কি করলো জানেন? এমন গুরু ভক্তি, নিজে আর বললেন, এখন থেকে আজ থেকে আর আমি খাবার খাবো না। আমি খাবার খেয়ে ওই সময় নষ্ট করব, তার থেকে ওই সময়টা আমি গুরুদেবের সেবায় লাগাবো। শুধু গুরুদেবের জন্য ভিক্ষা করে, রান্না করে, তাড়াতাড়ি ভোগ দিয়ে গুরুদেবকে প্রসাদ পাইয়ে চলে যায় গঙ্গায় জল আনতে। 3 মাইল যায়, 3 মাইল আসে, সারা দিন রাত কেটে যায়, সারা রাত কেটে যায় ওই জল আনতে আনতে। সকালবেলায় গুরুদেবকে সেই জল দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করায়, আবার ভিক্ষা করে, রান্না করে, গুরুদেবকে সেবা করি, আবার ছোটে জল আনতে, আবার জল আনে। এমনি করে ও জল আনে, গুরুদেবকে পরিষ্কার করে। ওই যে মায়ের আঁচলটা মাথায় বাঁধা না, ওই জল পড়তে পড়তে ওই আঁচলটা আর খোলা হয়নি, ভিজে এখানটায় দাগ পড়ে গেছে। আর গুরুদেব বলেছিল না, যে সেবা করবে তারও কুষ্ঠরোগ হবে? ছেলেটার গায়েও না কুষ্ঠরোগ দেখা দিয়েছে। এই মাথায় সমস্ত জায়গা দিয়ে পচন ধরে গেছে ছেলেটার। প্রতিদিন গঙ্গায় জল আনতে যায়। আজ যেই গঙ্গায় জল আনতে গেছে, মাথার খোলসটা খুলে গঙ্গার মধ্যে পড়ে গেছে। জল আনতে আনতে মাথাটার এই খোলস পচে আলগা হয়ে গেছে।
আজ যেই নুয়ে জলটা ভরতে গেছে কলসে, আর খোলসটা পড়ে গঙ্গায় পড়ে গেছে। খোলসটা গঙ্গার জল দিয়ে ধুয়ে বলছে, হে খোলস, তুমি যদি না থাকো আমি কি করে গুরুর জন্য জল নেব? খোলস না থাকলে মাথায় কলসি নেওয়া যায়? গঙ্গার জলে খোলসটা ধুয়ে মাথায় নিয়ে নিয়েছে। মা গঙ্গা গুরু ভক্তি দেখে আর থাকতে পারলেন না। মা গঙ্গা এসে ওই চৈতন্য দাসের চরণ দুটো জড়িয়ে ধরলেন। চৈতন্য দাসের চরণ দুটো জড়িয়ে ধরেছে। চৈতন্য দাস বলে, তুমি কে? মা গঙ্গা বলে, আমি সপ্তমুখী গঙ্গা। ও গঙ্গা, এত ছোট গঙ্গাকেও চেনে না, এত ছোট গঙ্গাকেও চেনে না। মা গঙ্গা বলে, জানো চৈতন্য, আমি যখন পৃথিবীতে এসেছি ভগবান বলেছে সবাই আমার বুকে স্নান করে পাপগুলো রেখে যায়। আর আমার পাপগুলো কখন যায় জানো? যখন ভক্তের চরণ ধুলা গঙ্গায় পড়ে। তাই আমি প্রতিদিন অপেক্ষা করি তোমার মতো গুরু ভক্তের চরণ ধুলা পাওয়ার জন্যে। দেও না তোমার চরণ ধুলি, দেও না। মা গঙ্গা নিয়ে চৈতন্য দাসের চরণ ধুলি মাথায় দিচ্ছে। পরের দিন সকালবেলা ছেলেটা জল নিয়ে চলে গেছে। মা গঙ্গা মনে মনে বলছে, এমন গুরু ভক্ত জগতে আর বোধহয় পাবো না। তাই এই ভক্তের চরণ ধুলা নিতে যদি দেরি হয় আমি গঙ্গা উদ্ধার হতে পারবো না। মা গঙ্গা কি করলেন জানেন? তার দিকটা পরিবর্তন করে নদী তার আপন বেগে চলে, মা গঙ্গা তার বেগ পরিবর্তন করে নদীর ধারাটা ঘুরিয়ে আজ যেইখানে ওই গুরু আর শিষ্য থাকে সেইখানে এসে মা গঙ্গা তার নদীর ধারা নিয়ে এসেছে। ছেলেটা দরজা খুলে দেখে তাদের দরজার সামনে গঙ্গা নদী। বলে, কি আশ্চর্য, আমাদের দরজার সামনে গঙ্গা নদী? মা গঙ্গা বলে, বাবা তোর আর এখন কষ্ট করে 3 মাইল দূরে জল আনতে যেতে হবে না, আমি তোর ঘরের সামনে আসলাম। এখন থেকে যত জল লাগবে তুই এখান থেকে নিয়ে নিবি, এখান থেকে নিয়ে নিবি। শুধু একটাই শর্ত, যখন আমার এই গঙ্গা থেকে জল নিবি তোর চরণ দুটো গঙ্গার জলের মধ্যে ডুবিয়ে তারপরে নিবি, যেন আমি গঙ্গাও তোর চরণ ধুলি পেয়ে উদ্ধার হতে পারি। আর 5-10 মিনিটে আমরা বিশ্রাম দিচ্ছি। শুনুন গুরু সেবার এই অপূর্ব মাহাত্ম্য। গুরুদেব শুনলেন জলের ঢেউ, কলকল জলের ঢেউ। গুরুদেব শিষ্যকে ডেকে বলছে, হ্যাঁ রে চৈতন্য, এমন জলের শব্দ কোথা থেকে আসছে? চৈতন্য বলে, জানেন গুরুদেব, মা গঙ্গা আমাদের ঘরের দরজায় এসেছে। গুরুদেবের 2 নয়নে জল। তোর মতো ভক্তের জন্য মা গঙ্গা তার গতি পরিবর্তন করে দরজায় চলে এসেছে। গুরুদেব বলছে, হ্যাঁ রে মা গঙ্গা তোর কাছে কি চায়? ছেলেটা বলছে, বলে দিনন্তে একবার চরণ ধুলাই চেয়েছে, আর কিছু চাইনি। গুরুদেব বলে, শোন, ওই ঘরের দরজাটা আটকে দে, আমাদের ঘরের দরজাটা আটকে দে। বলে, কেন গুরুদেব? বলে, আমি বললাম আটকে দে। শিষ্য গুরুর কথা মতো দরজাটা আটকে দিল। গুরুদেব বলল, যতক্ষণ আমি না বলবো এ দরজা খুলবি না, যেই আসুক আমি যতক্ষণ না বলবো এ দরজা খুলবি না। দরজা আটকে দিল। পরের দিন সকালবেলা ছেলেটা আর জল নিতে আসে না। গুরুদেব মানা করেছে দরজা খুলবি না। মা গঙ্গা ডাকছে, ও ভক্ত আসো না, জল নিতে আসো না, তোমার চরণ ধুলি পেলে আমি উদ্ধার হব, আসো না। এত ডাকছে কিন্তু ছেলেটা আর আসছে না। ছেলেটা বলছে, গুরুদেব মা গঙ্গা ডাকছে। গুরুদেব বলছে, না দরজা খুলবি না, এখানে চুপ করে বসে থাক। বসে রয়েছে। মা গঙ্গা ডাকছে, জয় ভক্ত গুরু ভক্তের জয়।
জয়। জয় ভক্ত গুরু ভক্তের জয়। জয় ভক্ত গুরু ভক্তের জয়। জয় ভক্ত গুরু ভক্তের জয়। এদিকে মা গঙ্গা থাকে কার মাথায়? শিবের ভোলানাথের মাথায়। ভোলানাথ দেখে তার মাথার উপরে গঙ্গা নেই, বলে গঙ্গা গেল কই? ভোলানাথ তাকিয়ে দেখে মর্তের মাটিতে মা গঙ্গা জয় ভক্ত বলে ডাকছে। ভোলানাথ বলে এ কোনো সাধারণ ভক্ত নয়। ভোলানাথ চলে আসলেন, আরে তুমি এখানে কি করছো? বলে জানো ভোলানাথ, এই ঘরের মধ্যে এক পরম ভক্ত বসে আছে, তার দর্শনের আশায় আমি তাকে ডাকছি, কিন্তু দরজা খুলছে না। এবার ভোলানাথ ডাকছে, ও ভক্ত একটু দর্শন দাও না, একটু দর্শন দাও। গুরুদেব বলছে, শিষ্য বলছে ও গুরুদেব, ভোলানাথ ডাকছে। গুরুদেব বলে যাবি না। এবার ভোলানাথ গঙ্গার পিছনে বসে পড়েছে, ডেকেই চলেছে কিন্তু দর্শন দেয় না। আমি সংক্ষেপে বলছি, ভোলানাথকে না দেখে মা দুর্গা চলে এসেছে। মা দুর্গা এসে ভোলানাথের পিছনে বসেছে, বলে একটু দর্শন দাও না। গুরুদেব বলে দিবি না। কার্তিক গণেশ চলে এসেছে, লক্ষ্মী সরস্বতী ইন্দ্র চন্দ্র সূর্য যত দেবতা আছে সব লাইন দিয়েছে, একেবারে গঙ্গা থেকে শুরু করে 3 মাইল লম্বা লাইন হয়েছে। সবাই ডাকছে একটু দর্শন দাও না, কিন্তু ছেলেটা দর্শন দেয় না। গুরুদেব নিষেধ করেছে, দেবী না। এবার গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণ দেখে স্বর্গে কোনো দেবতা নাই। কৃষ্ণ বলে দেবতারা গেল কোথায়? তাকিয়ে দেখে মর্তের মাটিতে 3.5 মাইলের লম্বা লাইন হয়েছে। ভগবান কৃষ্ণ এবার নিজে চলে গেছে। ভগবান কৃষ্ণ গিয়ে বলছে, কি তোমরা সবাই এখানে লাইন দিয়েছো? বলে এর ভিতরে এক ভক্ত আছে, দুর্লভ ভক্ত। ভগবান কৃষ্ণ ডেকে বলছে, ভক্ত দরজা খুলে দর্শন দাও, আমি কৃষ্ণ এসেছি। গুরুদেব, কৃষ্ণ এসেছে। গুরুদেব বলে এখনো বাকি আছে, দরজা খুলবি না। হ্যাঁ, ললিতাদি অষ্টসখী মঞ্জরীগণ সব এসে লাইন দিয়েছে। গঙ্গার এপারে 3.5 মাইলের এক লাইন, ওপারে 3 মাইলের এক লাইন। সব এই পাশে গোবিন্দের পার্ষদ, ওই পাশে সব দেবতারা, সবাই লাইন দিয়ে ডাকছে, কিন্তু দর্শন দেয় না। সমস্ত সখা সখী সবাই এসেছে। গুরুদেব বলে শোন, সবাই আসুক, কিন্তু এখনো একজন বাকি আছে। বলে কে গুরুদেব? বলে আসলেই বুঝবি। রাধারানী গোলক বৃন্দাবনে শয়নে ছিলেন, ঘুম থেকে উঠে দেখে তার সখী নাই, কৃষ্ণ নাই, মঞ্জরী নাই, সখা নাই, ধেনু নাই, দেবতা কেউ নেই। রাধারানী বলে গেল কোথায়? রাধারানী গিয়ে দেখে সব লাইন দিয়ে রয়েছে। এই পাশে 3 মাইলের একটা লাইন, এই পাশে 3 মাইলের একটা, আর 3 মাইলের লাইনে দাঁড়ানোর কোনো আর জায়গাও। তাই রাধারানী কি করলেন? ওই 2 লাইনের মধ্যখানে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। এবার রাধারানী গিয়ে দরজায় করাঘাত করছে, হে গুরু ভক্ত, তুমি একবার আমায় দর্শন দাও, আমি রাধারানী তোমার দর্শন করতে এসেছি। হ্যাঁ, তোমার যে রাধারানী দর্শন করার জন্য জগৎজীব পাগল। গুরুর প্রতি ভক্ত থাকলে, সেই ভক্তি থাকলে রাধারানী তাকে দর্শন দিতে আসেন। আজ রাধারানী বলছে দর্শন দাও। গুরুদেব বলছে যা, এবার গিয়ে দরজাটা খোল। আসল জন এসে গেছে। যেই শিষ্য দরজাটা খুলে দিয়েছে, দেখে সেখানে রাধা কৃষ্ণ 2 জন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, রাধারানী বলছে, হে চৈতন্য দাস, তোমার ভক্তি দেখে আমি বড় সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চাও। চৈতন্য দাস বলে দাঁড়াও, আমি গুরুদেবের কাছে একটু জিজ্ঞেস করে আসি। গুরুদেবকে না জিজ্ঞেস করে চাইতে পারবো না। গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব, রাধারানী আমায় একটা বর দিতে চায়, আমি নেব? গুরুদেব বলে কি বর চাইবি রাধারানীর কাছে? চৈতন্য দাস বলে, গুরুদেব, আমি রাধারানীর কাছে কি বর চাইবো জানেন? আপনার কুষ্ঠ রোগটা যেন কমে যায়। ও এই চাইবি? গুরুদেব বলে আমার কাছে আয়। যেই চৈতন্য দাস কাছে গিয়েছে, গুরুদেব
করজোড়ে এক চর মেরেছে। ওমা নিজের জন্য কিছু চাইলো? কার জন্য চাইলো? কিন্তু তাও গুরুদেব কষিয়ে একটা চর মারলো। চর মেরে বলল, ওরে মূর্খ, রাধা রানীর কাছে আমার এই রোগের মুক্তি চাইবি না? বলে কি চাইবো? বলে রাধা রানীর কাছে গিয়ে বল, জন্মে জন্মে তোর গুরুর যেন এরকম কুষ্ঠ রোগ হয়, আর তোর গুরুর যদি এরকম কুষ্ঠ রোগ হয় তাহলে প্রত্যেক জন্মে তোর মতো একটা করে শিষ্য পাবো, আর তোর মতো যদি শিষ্য হয় আমার গুরুর রাধাকে আর ডাকা লাগবে না, রাধা কৃষ্ণ দরজার সামনেই এসে দর্শন দিয়ে দেবে। রাধা কৃষ্ণকে আর ডাকতে হবে না, রাধা কৃষ্ণ এসে দরজার সামনেই দর্শন দিয়ে দেবে। আজ রাধা কৃষ্ণের দর্শন দিল। আজ এখানে আরো আলোচনা রয়েছে, আমরা আর